বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় দশম গ্রেড, দশম গ্রেড, এক দফা এক দাবি। আমরা আজকে সারা বাংলাদেশের সকল জেলা থেকে শিক্ষক এখানে সমবেত হয়েছি। আমাদের প্রাণের দাবি এক দফা এক দাবি, শতভাগ পদোন্নতি সহ দশম গ্রেড। এবং আমরা সহকারী প্রধান শিক্ষক পদ যে সৃষ্টি হয়েছে সেটাকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। আমরা আজকে দেখেন যে আমরা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে এবং মিনিমাম দ্বিতীয় বিভাগ থাকতে হবে, ঠিক আছে? এত যোগ্যতা সম্পন্ন হওয়া সত্ত্বেও আমরা কেন থার্ড ক্লাস কাতারে পড়ে থাকবো? আমরা তো তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়ে থাকতে চাই না। আমরা শিক্ষক, মহান জাতি, আমরা প্রথম শ্রেণীর নাগরিক নিজেদের হাতে তৈরি করি। তাহলে আমাদেরকে কেন এই প্রহসন বারবার আমাদের জন্য, এই শিক্ষকদের ক্ষেত্রে কেন এত প্রহসন করা হবে? এবং আপনারা জানলে আরো অবাক হবেন যে আমাদেরকে যেখানে ব্যাংকাররা পার ডে তারা হচ্ছে টিফিন ভাতা পায় 400 টাকা, সেখানে আমাদেরকে মাসে দেওয়া হয় অনলি 200 টাকা। 200 টাকা দৈনিক 6 টাকা 66 পয়সা, যেটা দিয়ে এক কাপ চাও হয় না। একটা ভিক্ষুককে 10 টাকা ভিক্ষা দিলেও সে বলে যে কি দিলেন। তাহলে আমরা কি ভিক্ষুক জাতি? আমরা এই সকল প্রহসন, সকল অন্যায় শোষণের বিরুদ্ধে আজকে আমরা রাজপথে মরণপণ শপথ নিয়ে এসেছি। দশম গ্রেড নিয়েই ঘরে ফিরবো ইনশাআল্লাহ। জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই। শিক্ষক কেন দ্বিতীয় শ্রেণী? আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে। আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিন্দু এন্ট্রি লেভেলে দশম গ্রেড চাই এবং আমরা শতভাগ পদোন্নতি চাই। এটা আমাদের প্রাণের দাবি। আমরা সহকারী প্রধান শিক্ষক পদ চাই না, কারণ এটা আমাদের সাথে এক ধরনের বৈষম্য সৃষ্টির একটা পায়তারা। আমরা জানি যে বর্তমান সরকার বৈষম্য বিরোধী সরকার, এবং আমরা লক্ষ্য করেছি বিভিন্ন ডিপার্টমেন্টে, বিভিন্ন সেক্টরে এই সরকার বৈষম্য দূর করেছেন। শুধুমাত্র আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা পড়ে আছি। তাই বর্তমান সরকারের কাছে আমরা অনুরোধ করছি, দাবি করছি যে আমরা আমাদের ন্যায্য অধিকার 13তম গ্রেড থেকে মুক্তি পেয়ে দশম গ্রেড আমাদের যে ন্যায্য অধিকার এটা চাই, এবং সাথে সাথে শতভাগ পদোন্নতির মাধ্যমে আমাদের শিক্ষকদের যথাযথ মর্যাদা প্রদান করা হোক। এটুকুই আমরা সবিনয় অনুরোধ করছি। এই জন্য আমরা এখন উপস্থিত হয়েছি। ধন্যবাদ। আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে এখানে এসেছি। আমার শাশুড়ি আইসিইউতে ভর্তি, তারপরও আমি ঘরে থেকে থাকতে পারলাম না, কারণ আমাদের শিক্ষকদের এমন একটা পর্যায়ে নিয়েছে যে আমরা একটা যাতায়াতকালে পিষ্ট হয়ে আছি। আমরা চাচ্ছি দশম গ্রেড বাস্তবায়নের জন্য, যেটা আমাদের যৌক্তিক এবং ন্যায্য দাবি। যদি এটা না হয় আজকে আমাদের সব শিক্ষকরা এখানে গুলি করে মেরে ফেলেন আবু সাইদ ভাইয়ের মতো, তারপর সব নতুন করে আপনারা নিয়োগ দেন। একটা শিক্ষকদেরকে কোন জায়গায় নিয়েছেন আপনাদের কোনো ঠিকানাই নেই, তাদের জীবনযাত্রার মান একদম অতিষ্ঠ হয়ে গেছে। আমরা আজকে যে রাস্তায় দাঁড়িয়েছি, এই যে শিক্ষকদেরকে রাস্তার দিকে ঠেলে দেওয়ার জন্য দায়ী কিন্তু আমাদের কর্ণধাররা। আপনি জানবেন যে 31 জানুয়ারিতে একটা কনসালটেশন কমিটির রিপোর্ট জমা দেওয়ার কথা, এবং আমরা গোপন সূত্রতায় জেনেছি যে সেখানে সহকারী শিক্ষকদের মর্যাদার জায়গা নিয়ে আবারও চিনিমিনি খেলা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা এখানে দাঁড়িয়েছি। মূলত 13তম গ্রেডে এবং 11,000 টাকা বেতন স্কেলে আমাদের শিক্ষকদের দৈন্যদশা। বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। দশম গ্রেড, দশম গ্রেড, আমার সোনার বাংলায়, দশম গ্রেড, দশম গ্রেড, দশম গ্রেড, দশম গ্রেড। শুক্রবারে স্কুল খোলা করি না, মানব না। শুক্রবারে সেই ক্ষেত্রে দেখা গেছে দশম গ্রেড শরীর না। এই ক্ষেত্রে যদি আমাদের সংগ্রাম, 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 সংগ্রাম,